প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আজ পরিবর্তন সৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা নং 83 এখানে যৌগিক সংখ্যা তোমাদেরকে বোঝাবো। যৌগিক সংখ্যা কাকে বলে? আমরা কিন্তু এর আগে মৌলিক সংখ্যা তোমাদেরকে বুঝিয়েছিলাম। আসলে যেটা মৌলিক সংখ্যা নয় ওইটাই যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা নয় যেটা, ওইটা যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যার গুণনীয়ক থাকে এক এবং সে নিজে, অন্য আর কোনো গুণনীয়ক থাকে না। এক এবং নিজে ছাড়া, এক এবং নিজে ব্যতীত আর অন্য কোনো গুণনীয়ক যেটার মধ্যে নেই ওইটা হচ্ছে মৌলিক সংখ্যা। এবং এক এবং সে নিজে ব্যতীত আরও যদি গুণনীয়ক থাকে ওইটা হচ্ছে যৌগিক সংখ্যা। দেখো এখানে 4, তো 4 হচ্ছে কি? যৌগিক সংখ্যা। তো যৌগিক সংখ্যা কেন? এই যৌগিক সংখ্যা আমরা যদি এটাকে 1 দিয়ে ভাগ দিই এবং 4 দিয়ে ভাগ দিই, নিঃশেষে বিভাজ্য হবে। আরও অন্য সংখ্যা দিয়ে আমরা ভাগ দিলেও নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ এক এবং সে নিজে ছাড়া আরও অঙ্ক আছে, এই 4কে ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ আরও গুণনীয়ক আছে, এক এবং সে নিজে ছাড়া আরও গুণনীয়ক আছে। আচ্ছা দেখো, আমরা যদি এই 4কে আমরা দেখি ভাগ দিয়ে, দেখো আমরা যদি 1 দিয়ে প্রথমে আমরা কি করব? গুণনীয়ক বাইর করবো কীভাবে? আমরা প্রথমে দিব 1 দিয়ে। 1 4-এর মধ্যে যায়, কয়বার যায়? 4 বার যায়। আচ্ছা এরপর আবার চেষ্টা করব 2 দিয়া, তাহলে 2 কি 4-এর মধ্যে যায়? কয়বার যায়? 2 বার যায়। আচ্ছা ঠিক আছে। 3 কি 4-এর মধ্যে ভাগ যায়? 3 দিয়ে কি 4-এর ভাগ দিতে পারি? নিঃশেষে বিভাজ্য না, হয় না, নিঃশেষে বিভাজ্য না। 3 দিয়ে আমরা দিতে পারি না। আমরা দিতে পারি কতটা? 4 দিয়া। 4 দিয়ে দিলে কয়বার যায়? 1 বার যায়। তাহলে এই 4-এর মধ্যে 1 দিয়ে ভাগ দেওয়া যায়, 2 দিয়ে ভাগ দেওয়া যায়, আবার 4 দিয়ে ভাগ দেওয়া যায়। আমাদের কথা হয়েছিল যেই যেটা মৌলিক সংখ্যা, সেই মৌলিক সংখ্যা 1 দিয়ে ভাগ যাবে এবং সে নিজে একবার ভাগ যায়। মৌলিক সংখ্যা যেগুলি দেখি 1 দ্বারা ভাগ দেওয়া যাবে এবং শুধু তার নিজেকে দ্বারা, এই 4 দ্বারা, যেমন 4 দ্বারা 4কে একবার ভাগ দেওয়া যাবে, তাহলে হবে এটা মৌলিক সংখ্যা। কিন্তু এটা তো শুধু 4 না, মাঝে আবার 2ও আছে। কি 1 আছে, 4 আছে, মাঝে আবার 2 আছে, তাহলে এটা মৌলিক নয়, এটা যৌগিক। আমাদের কথা ছিল মৌলিক কোনগুলা? যেই মৌলিক হচ্ছে ওই সংখ্যাগুলো, যেই সংখ্যাগুলোকে 1 এবং তার নিজে ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই, অর্থাৎ আর কোনো অঙ্ক দিয়ে ভাগ করা যায় না, ওইটা হচ্ছে কি? মৌলিক। তাহলে যাতে 1 এবং সে নিজে ছাড়া আরও আছে মাঝে গুণনীয়ক, তাহলে এটা কি? যৌগিক সংখ্যা। তাহলে যেটা মৌলিক সংখ্যা নয় ওইটা হচ্ছে যৌগিক সংখ্যা। আচ্ছা এখানে 6, তাহলে 6 কিন্তু 4-এর মতন। 6 1 দিয়ে আমরা ভাগ দিতে পারি এবং 6 দিয়ে ভাগ দিতে পারি, কিন্তু মাঝে কি আর কোনো অঙ্ক দিয়ে ভাগ দিতে পারি? হ্যাঁ, আমরা 2 দিয়েও ভাগ দিতে পারি, আমরা 3 দিয়েও ভাগ দিতে পারি। দেখো 1 দিয়ে আমরা ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হয়। আমরা যদি 6কে 2 দিয়ে ভাগ দিই তাহলে 3 দুগুণে 6 অনিঃশেষে বিভাজ্য হয়। আমরা যদি 6কে 3 দিয়ে ভাগ দিই, 3 দুগুণে 6 অনিঃশেষে বিভাজ্য হয়। আমরা যদি 6কে 6 দ্বারা ভাগ দিই এবং 6-এর মধ্যে 6 একবার যায়, তাহলে নিঃশেষে বিভাজ্য হয়। আমাদের কথা ছিল যেই অঙ্কে 1 এবং সে নিজে ছাড়া আর গুণনীয়ক থাকবে না। গুণনীয়ক কোনগুলা? যেইগুলা এই অঙ্ককে ভাগ দিতে পারে, যেই অঙ্কগুলো দ্বারা এই 6কে, যে অঙ্কগুলো দ্বারা এই 6কে ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হবে, ওইগুলি হচ্ছে এই অঙ্কের গুণনীয়ক। এই 6কে যেই অঙ্কগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে, এই যেই অঙ্কগুলো দ্বারা এই 6কে ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। আর যদি এই অঙ্কগুলো ভাগ দিতে যদি 1 এবং সে নিজেকে দ্বারা শুধু ভাগ দেওয়া যায়, ওটি হচ্ছে মৌলিক সংখ্যা। আর যেই অঙ্কটা 1 এবং সে নিজেকে ছাড়া আরও অঙ্ক দিয়ে ভাগ দেওয়া যায়, তাহলে ওইটা হবে যৌগিক, কারণ ওই অঙ্কগুলো হচ্ছে এই অঙ্কের গুণনীয়ক। তাহলে গুণনীয়ক যেমন 6কে আবার তোমাদেরকে বুঝাই। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা 6কে প্রথম আমরা 1 দিয়ে চেষ্টা করি। 1 কি 6-এর মধ্যে যায়? কয়বার যায়? 6 বার। 6 বার গেলে 6 6। আর কি তুমি কি বিয়োগ করলে বিয়োগফল পাও বা ভাগশেষ পাও না? আচ্ছা এই 6কে আমরা 2 দ্বারা চেষ্টা করি।
আচ্ছা 2 কি 6-এর মধ্যে যায়? যায়। কয়বার যায়? 3 বার। 3 দুগুণে 6, 3 দুগুণে 6 হইলে দেখো আর কোনো বাকশেষ থাকে না। আচ্ছা আবার দেখো এই 6 কি আমরা 3টের চেষ্টা করি, এই 3 কি 6-এর মধ্যে যায়? যায়। কয়বার যায়? 2 বার যায়। তাহলে 3 দুগুণে কত? 6 হয়ে যায়, আর বাকশেষ থাকে না। আচ্ছা এই 6 কি আমরা কি 4 দা দিতে পারি? না, 4 দা দিলে বাকশেষ থাকে। 5 দা দিতে পারি? হ্যাঁ 5 দা দিতে পারি। 5 দা দিলে বাকশেষ থাকে, দেওয়া যাবে না। তাহলে আমরা কি এই 6কে 6 দ্বারা ভাগ দিতে পারি? দিতে পারি। 6-এর মধ্যে 6 কয়বার যায়? একবার। 6কে 6, বাকশেষ থাকে না। অর্থাৎ যেই অঙ্কগুলো যে অঙ্কগুলো দ্বারা এই 6কে ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, সেই অঙ্কগুলো হয়েছে এই 6-এর গুণনীয়ক। এই 6-এর গুণনীয়ক। আবারও বুঝো, যেই অঙ্কগুলো দ্বারা এই 6কে ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, অর্থাৎ আর ভাগশেষ থাকবে না, সেই অঙ্কগুলো হয়েছে এই 6-এর গুণনীয়ক। আর 6-এর গুণনীয়ক, আর আমরা বলছিলাম কি এই 6-এর গুণনীয়ক যদি 1 এবং সে নিজে থাকে তাহলে হয়তো এটা মৌলিক সংখ্যা। কিন্তু এই 6, 1 এবং এই 6 দ্বারা ভাগ দেওয়ার পরও আরও 2টি সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায়, তাহলে এটা মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা। আমাদের কথা হয়েছিল যেই অঙ্কটাকে 1 এবং তার নিজে ছাড়া ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হবে না, ওইটা হয়েছে কি মৌলিক। আর যদি 1 এবং সেই নিজে ছাড়া আরও গুণনীয়ক থাকে, অর্থাৎ আরও গুণনীয়ক দ্বারা ভাগ দেওয়া যায়, ওইটা মৌলিক নয়, এটা যৌগিক। তাইলে এটা 1 এবং 6 ছাড়া আরও 2টা গুণনীয়ক আছে, তাহলে এটা যৌগিক। এরকম অঙ্কগুলো যৌগিক, যেটা মৌলিক নয় এটা হচ্ছে যৌগিক। ঠিক আছে, এখন কিন্তু 8কেও কিন্তু আমরা 1 দ্বারা ভাগ দিতে পারি এবং 8 দ্বারা 8কে একবার ভাগ দিতে পারি। তাহলে কি আরও কি মাঝে কি কোনো কিছুতে ভাগ দিতে পারি না? 1 দিয়ে দিতে পারি, 2 দিয়ে ভাগ দিতে পারি, 3 দিয়ে দিতে পারি না, 4 দিয়ে দিতে পারি, 5 দিয়ে দিতে পারি না, 6 দিয়ে দিতে পারি না, 7 দিয়ে দিতে পারি না, 8 দিয়ে দিতে পারি। তাহলে 1 দিয়ে দিতে পারি এবং 2 দিয়ে দিতে পারি, 4 দিয়ে দিতে পারি এবং 8 নিজেকে দিতে পারি। তাহলে আমাদের কথা হয়েছে কি 1 এবং সে নিজে যদি শুধু গুণনীয়ক হয় তাহলে সে মৌলিক, আর 1 এবং তার নিজে ছাড়া যদি আরও কোনো গুণনীয়ক থাকে, গুণনীয়ক বলতে তোমরা অবশ্যই বুঝতে পারছো, আরও কোনো অঙ্কতে যদি আমরা ভাগ দিতে পারি তাহলে ওইটা মৌলিক নয়, যৌগিক। এই 9ও ঠিক এরকম, 10ও ঠিক এরকম, আরও এরকম তোমরা এইভাবে যৌগিক সংখ্যা বের করতে পারবে। প্রিয় শিক্ষার্থীদের, যাদের অঙ্কটি ভালো লেগেছে তারা লাইক শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দেও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, পরিবর্তন ও সৃষ্টির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবর্তন ও সৃষ্টির চ্যানেলের পাশে রাখো, আরও ভিডিও দেখতে পারবে। ধন্যবাদ।